ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে নিয়ে এখন চলে এসেছি কয়েকটা কাঁকরোল গাছ থেকে তুলে নিতে। আর তারপরেই বাড়িতে চলে আসলাম আর ফ্রিজ থেকে মাছটা বের করে রেখে দিলাম। তো মাছের বরফটা ছাড়ুক, আর ওদিকে দেখো আমি ফ্রিজটা, হোয়াইট ড্রপসটা, আরও বিভিন্ন ফার্নিচারগুলো সব একে একে মুছে নিলাম। আর এটা আমার রোজ দিনের কাজ। তারপর বিছনাটা ঝেড়েও পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তারপর দুধ চলে এসেছিলো আর সেই দুধটা একটু জাল দিয়ে নিলাম। আর এদিকে তো আমি সবজি কেটেই রেখে দিয়েছিলাম, বসিয়ে দিলাম পটল ভাজা আর ঝিঙে আলু কেটেছিলাম মাছটা দিয়ে ঝোল করব বলে। তো মাছে নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি মাছ ভাজাটা একে একে বসিয়ে দিলাম আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম। তো ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল, পটল ভাজা আর করেছিলাম শাক ভাজা। আর রান্না করে ভালো করে গ্যাসটা পরিষ্কার করে মুছে নিয়ে স্নান করে আমি ভোগটা দিয়ে নিলাম। আজকের মতো পুজো পাঠ শেষ করে এখানে আমি খেতে বসে গেলাম। আমি আর বর দুজনেই ভাত বেড়ে নিয়েছিলাম আর একে একে আমরা দুজনেই খাওয়া কমপ্লিট করলাম। তারপর দেখো সন্ধে হয়ে গেল আর ওদিকে কাছ থেকে বরমশাই কিছু স্ন্যাক্স নিয়ে বাড়িতে চলে আসলো। তো এগুলো খেয়ে নিলাম। আর খেয়ে নেওয়ার পর রাতে রান্নার জন্য আমি কলা আলু এগুলো কেটে রেখেছিলাম একটা সিম্পল রান্না করবো বলে। আর ওদিকে অফিস থেকে ফেরার পথে মাংসও নিয়ে এসেছিলো, তারপর সেটাও ধুয়ে ফ্রিজে রেখে দিলাম। আর এখানে রাতের ডিনারটা কমপ্লিট করে ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস আর কিছু মিষ্টি বের করে নিলাম। আর এগুলো খাওয়ার সাথে সাথে শুভরাত্রি জানিয়ে আজকের ব্লগটা শেষ করলাম। টাটা।